আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের স্পেশাল নাইটে সবাইকে স্বাগতম। কারণ কি আজকে না সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার ননদের জন্মদিন না, সরি কালকে চলে গেছে, বাট আজকে করা হচ্ছে। আমাদের বাড়িতে মেহমান ছিল তো এই জন্য করা হয়নি। তাছাড়া নানিরা আজকে এসেছে আর কি, মাহির নানিরা, তো এই জন্য সবাই আজকে একত্রিত হয়েছি। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। চাচি আজকে খিচুড়ি রান্না করবে। এই বৃষ্টি আর বাইরে কি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। এইখানে হচ্ছে সন্ধ্যার সময় এই যে নাস্তা হিসেবে আম্মুদের হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে, আর এখানে চিকেন নাগেটস হ্যাঁ ছিল মনে হয় না, তো অল্প একটুই ছিল, ওইটাই দিতেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে, কারণ শেষের দিকে তো একটু নয়তো পরে রেখে যাবে। এই ফ্রেঞ্চ ফ্রাই একদম গলে গেছে, ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে যে চিকেন নাগেটস তো ভাজা হয়ে গেছে। বাইরে এত পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছে, সিনের আব্বু যে কিভাবে আসবে তাই আমি বুঝতে পারতেছি। ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে তানহার জন্য ভাইজা দিলাম। এই নাও তানহা, এই দেখেন আজকে আমার বড় শাশুড়ি খিচুড়ি রান্না করছে, আর কত বড় পাতিলা ভরে দেখেন। সবাই একসঙ্গে খাবো আমরা, এই জন্য না খালা? আম্মু আমার চাচুরি গান গাইতেছে। আমার চাচুরির ব্লগ করার স্টাইল একটু সেই লাগে। এখানে হয়েছে মাংস না, মাংস, আর এখানে হচ্ছে চাক ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ। আর আজকে আয়োজনে সালমা ম্যাডাম ছিল না, তার নাতির সাথে ছিল সে নাকি। কি শুনো, নাতির ইদিয়া বায়াল দিয়া সব কাজ থেকে বাইসা যায় আমার শাশুড়ি এখন, বুঝছো? বড় বড় কাজে থেকে দূরে দূরে থাকে। হ্যাঁ, তখন কেমন অসুবিধা নেই। যাক, আজকে খুব মজার খাবার, আর বৃষ্টি, আর বাইরে বৃষ্টি হইতাছে। হ্যাঁ, খিচুড়ি বৃষ্টি, এই জন্য আমার শাশুড়ি আর সহ্য করতেছে। কি রে, খিদা লেগে যেতেছে কেন? 9টা বাজে, আজকে খিদা লেগে যেতেছে কেন? আমি কাছে আমারও খিদা লেগে যেতেছে। হ্যাঁ, গরম খাইলেই ভালো লাগবে, ঠিক না? মেয়ের খালা মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে যেতেছে না, সেই দুঃখে মেয়ের বয়স হয়ে যেতেছে। খিচুড়ি কতগুলা দেখেন, আমরা মানুষও কিন্তু অনেকগুলা, যেমন মানুষ তেমন খিচুড়ি। তাই তো হয়, তখন না মেয়ের মা আর মেয়ের বাপের না যে অবস্থা হয়, কাজের মানুষ একটাও পাওয়া যায় না বিয়ের সময়, খুব কষ্ট হয়ে যায়। আমার আম্মুর আর আব্বুর কথা আমার মনে পড়লেই হয়েছে। আমার আব্বুরে দেখে মনে হয় যে 1 বছর খায় নাই। আম্মুর অবস্থা পুরো গলা টলা সব এক অবস্থা। এই যে কালকে আমাদের ম্যাডামের বার্থডে চলে গেছে, আর আজকে কারণ কালকে মামারা ছিল আর নানিরাও আসছে আজকে, এজন্য আজকে কাকি আমাদের সবাইকে রান্না বান্না করে খাওয়াচ্ছে মাহির জন্মদিন উপলক্ষে, না চাচি? এটাই তো বললাম, একদিন আজকে আমরা এমনি আনন্দ করতেছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হইতাছে বাইরে, এই জন্য খিচুড়ি আর হইলো ইয়ে নিয়ে আসা হইলো। ভালো করছেন, বাইরে প্রচন্ড বৃষ্টি হইতাছে। তো এই যে মামা মামির জন্য খিচুড়ি রান্না করা হয়েছে গরম গরম, তারপরে হচ্ছে বেগুন, আলু ভর্তা, বেগুন ভাজা। চাচি ইয়ে বলতেছে যে হইলো বাদাম ভর্তা। আমি বলে বাদাম ভর্তা দিকে চলে না, পারবো না আমরা। হ্যাঁ, বাদাম ভর্তা খাওয়া যায়। হ্যাঁ, এদিকে শুধু আলু ভর্তা আর ডাল ভর্তাটাই খাওয়া হয়, এছাড়া কোনো ভর্তা খাওয়া হয় না। এই যে হ্যাঁ, বেগুন ভর্তা খাওয়া হয়, কিন্তু আমরা খাই ডাল ভর্তা আর আলু ভর্তাটা বেশি। ঠিক আছে, দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হইতেছে, মানে এত বেশি বৃষ্টি হইতেছে, ভয় লাগতেছে। আরো বিজলি চমকাইতেছে না চাষি? হ্যাঁ, চাষি তো খাবার নিয়ে আইসা ফাইসা গেছে, আর যাইতে পারে নাই। সেই জোরে জোরে চমকাইতেছে, আমার ভয় লাগতেছে। শেষ, আর যেদিকে তানহা খাচ্ছে, তো আমি খাবো। মামার কি খাওয়া শেষ? মামা আচ্ছা,
মামি খাচ্ছে, তো এখন আমি আবার খাবো। গরম খিচুড়িটা একটু গরম গরমই ভালো লাগে, পরে আর ভালো লাগে না। দেখেন কি ঝুম বৃষ্টি, তার মধ্যে আসছে আর বোনের বার্থডে। ভিজতে ভিজতে কেকের অবস্থাও তো সেই বৃষ্টি হয়ে গেছে। আমি জানি না যে কেকের ভিতরে কি মানে কি হয়েছে। কেকের ভিতর কি হয়েছে? ঘুমাই গেছে নাকি মাহি? এরে আল্লাহ, বিজলি চমকাতেছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। কইলা ফেলো কি ও এদিকে হচ্ছে আব্বু আসছে মামা মামিকে নিতে। তো আজকে শুক্রবার, তো বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে না, ওদিকে আমার শাশুড়ি রান্না করছে। ইয়ে দেন এই যে মানহা, অবশেষে তুমি আমার হাত ধরেছো এবং আমার সাথে হাঁটছো না? মাথা কি তেল দিছেন? গোসল করা দিয়ে না, গরম তেল দিব। তানহা তানহা আবার আসবা কিন্তু, হ্যাঁ? ওখান থেকে বেড়াই আবার এখানে আসতে হবে। তো এই সব চলে যাচ্ছে, বাড়ি সব ফাঁকা। আচ্ছা আব্বু চলে গেল। আজকে কি রান্না করবা? বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি। আজকে শুক্রবার, তো আজকে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে আগে থেকে বলছিলাম না শুক্রবারে বিরিয়ানি রান্না করবা, তো রান্না করো। কত টাইম লাগবে? আমি কিছু খাইনি কিন্তু সকাল থেকে। এই যে মজার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন খাবো। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না, অসুস্থই বলতে গেলে। এই জন্য আমার ব্লগের অনেকটা অংশ আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার স্বামী করেছে, তাই না বলো? তো এখানে আর আজকে তো ফ্রাইডে, উনি ছিল। আর আজকে ফ্রাইডে আবার শোরুমে যাবা না? একটু পরে চলে যাবে। আজকে মানে পূজার ইয়ে চলতেছে, তো শুক্রবার দিনও আমাদের শোরুম এখন থেকে ওপেন থাকবে। যারা কুষ্টিয়াবাসী আছেন আমাদের শোরুম থেকে কেনাকাটা করেন তারা চলে যাবেন না। তো এখন গরম গরম বিরিয়ানি খেয়ে নেই। তো আজকে শুক্রবার, আজকে আমাদের শোরুম খোলা থাকবে। আর বিকাল 3টা থেকে শুরু করছে, আমি আসলাম 4টার সময়, কারণ এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানুষ বের হবে না। তো আমার যে অয়ন ছিল, অয়ন একটু ছুটিতে আছে, বলতে কি আসবে একটু পরে, কারণ শুক্রবারের দিন সবাই একটু ঘুরতে চায়। তো আমিও ঘুরতাম, তো বিজনেস যার যেটা সেটা কিন্তু করতেই হবে। তো এই যে শপটা ওপেন করলাম, এসে সব কিছু ক্লিন করাই ছিল, কালকে রং করে গেছে রাত্রে, আমি একটু হালকা পাতলা ইয়ে দিলাম, পরিষ্কার করলাম। তো আমাদের শপটা হচ্ছে, যারা চিনেন না তারা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন আপনাদের লোকেশনটা কোথায়। তো আমি আবার বলে দিচ্ছি, আমাদের লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল, NS রোড। আপনার যে কেউ বলে, আপনার অটো রিক্সা যে কোনো বললে চলে আমি এখানে নামাই দিবে। তো এটা হচ্ছে 105 নাম্বার, নিচতলাতে আমাদের শপ নাম্বার 105। তো যারা আমাদের এই কোট সেটগুলো চয়েস করছেন, অনেকেই কিন্তু আমাদের শপে এসেও নিচ্ছেন, তো তাদের জন্য বলছে আমাদের বিভিন্ন ভ্যারিয়েশন, বিভিন্ন কালারের কিন্তু চলে আসছে কোট সেটগুলো। যারা আসবেন আমাদের শপে দেখে শুনে নিতে পারবেন। আর যারা অনলাইনে আমাদের থেকে কেনাকাটা করেন আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে, তাদের জন্য এইগুলো ছবি দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর আমাদের কিন্তু অফার চলছে জর্জেট ড্রেসের, পার্টি ড্রেস যেটা 50% অফার, আর অর্গেন্ডি যেটা আপনার হচ্ছে, এই অর্গেন্ডিতে আপনার 20% ডিসকাউন্ট চলছে। যারা আমাদের শপে আসবেন তারা শুধু এই ডিসকাউন্টের আওতায় পড়বেন। প্রতিদিন এই যে পিআর আসে, ঠিক আছে, এটা কোন পেজ থেকে পাঠাইছে আমি নিজেও জানি না, সবাই পিআর এর জন্য SMS দেন। তো অনেক SMS এর মধ্যে 2-1টা SMS এর উত্তর দেওয়া হয়, কারণ এত SMS যেগুলা উত্তর দেওয়া পসিবল বলতে কি একটু সময় সাপেক্ষ। এটাতে মনে হচ্ছে বাচ্চাদের, তো আমাদের পিআর বেশি আসে হচ্ছে বিউটি আইটেম, বাচ্চাদের খেলনা, বেবি আইটেম। তো এখানে আসলাম হচ্ছে তানজিলার জন্য রামেন নিতে। এখানকার রামেনটাও খুব
পছন্দ করে, শুধু ঝাল ঝালখোররাই কিন্তু এইগুলো পছন্দ করে, বুঝছো? আমি মিষ্টি পছন্দ করি। তো আসলাম, এখন বাজে প্রায় 9:20 বাজে। তো এখন হচ্ছে রামেন অর্ডার দিব। এখন জানি না কতক্ষণ লাগবে, আধা ঘন্টা লাগবে না? রামেন অর্ডার দিয়ে রামেন লাগবে 30 মিনিটের মতো লাগবে রেডি হতে। তা আমরা আসলাম হচ্ছে হরিপুর ব্রিজে। তো হরিপুর ব্রিজে আমি আর অয়ন আসার পথে বাইকেই বলছিলাম যে যদি ব্রিজের উপরে মুড়ি মাখানো যদি থাকে, হ্যাঁ। তো এই যে মামা পেয়ে গেলাম, মুড়ি খাবো। আমি তো এই জন্য কোনো এক প্যাকেট দেবো না, ও ঝালখোর, আমি ঝালখোর না। না না, অল্প ঝাল দেন, অত না। কত তুলেছে? আসো আসো, কি নিয়ে আসছো? তোমার সেই খাবার। কি খাবার? খাবারের জন্য আমি 1 ঘন্টা বসে, নাহলে কখন চলে আসি। হ্যাঁ। আর এগুলা কি এতগুলা? এই কোট আনতে বললে। আমি কোটা নিয়ে আসতে বলছি ওই যে ইসের জন্য, আমার ফেস প্যাক না ইঁদুরে ফুটা করে ফেলছে। কই ছোট ছোট ওই যে কেটে কেটে রাখছে এখানে। মানে কিভাবে, আমি কিন্তু এগুলো খুলিও নাই, খালি একটু খুলছে। এটা আমি একটু খুলি নাই, দেখেন এই যে ফুটা করছে। তোমার বাড়িতে ইঁদুরের জ্বালা কিচ্ছু করা যেতেছে না। তবে না এই জায়গায় কোটা হবে। এগুলা কি? ওটা পিয়ার আসছে। ও ভিডিও করব, কখন কি করব না করব বুঝতেছি না। এই যে একটা, ওরে বাবা এটা এত ভারী কেন? কি আসছে পিয়ারে? দেখি না এখনো কি আছে, দেখবো না। ভিডিও তো আমি করি, আমার উপরে যাই হলো প্রেশার, আর উনি হচ্ছে পিয়ার নেওয়ার আনন্দ। না, পিয়ার নিতে ওনার ভাল লাগে, কিন্তু আমার একটু ভিডিও করার প্রেশার থাকে। এদিকে হচ্ছে বিস্কিট গুলো অনেকদিন আগে আনছি, দিন আগে এই বিস্কিট গুলো নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে বাইরে রাখলে নরম হয়ে যাবে। খাই না আমি বিস্কিট, খাই না তো। বিস্কিট খাই না, ফল খাই না, কিছুই খাই না। সব জিনিস খাইতে পারে না, তারপরে চা দিয়ে হঠাৎ 2টা 1 পিস খাইতে পারে। এগুলো খুব ভালো লাগে। তো বাড়ি আসার সময় বলছি আমার ফেস প্যাক ইঁদুরে কাটছে, নিয়ে আসো রাখার জন্য। আর উনি নিয়ে আসছে কোনটা দেখছেন? এগুলোর ভিতরে ফেস প্যাক রাখা যায় তো? তো আমি তো প্রথমেই বললাম যে তুমি এইগুলো রাখবা কি করতে? আব্বুর দোকানে আছে, নিয়ে আসে। আম্মু বললো ছোট ছোট কোটা আছে আব্বুর দোকানে, এই জন্য বলছি। আমি তো জানি না যে এত বড় বড়। আমার আম্মু এটাকে বলেছে ছোট, ঠিক আছে। আমার কাছে এটা ছোট মনে হচ্ছে। তো এই বিস্কিট গুলা কিন্তু আমার অনেক প্রিয়, সেজন্য আমি যদি পাই সামনে। তুমি আর আম্মুই খাও এই বিস্কিট, আমিও খাই না, আমার শ্বশুরও খায়। শ্বশুর খায় দোকানে, কিন্তু তুমি আর আম্মুই খাও, এছাড়া কেউ খায় না। খাওয়ার জন্যই কিনা। কিন্তু এই জানো, এই যে এতগুলা বিস্কুট কত জানো? হ্যাঁ, এতগুলা বিস্কুট 50 টাকা। এত এক কোটা, 1 কোটা হয়ে যাবে। এখানে অনেক আছে। কয় কেজি? 1 কেজি না? এটা মিষ্টি? অতটা মিষ্টি না, বিস্কিট আবার কি সেরকম মিষ্টি না, কি জল মিষ্টি। কি খাবা? মিষ্টি খাবা? হ্যাঁ, তুমি তো বললো মিষ্টি। আর এই যে তোমার তুমি এটা পছন্দ করো, ড্রাই কেক, বুঝছো? এই নিয়ে ড্রাই কেকটা একটু খাই। আমার দাদি বেশ পছন্দ করতো। তো এটা না, মানে এরকম তোমার ডায়াবেটিস ফ্রি একটা আছে, বুঝছো? সব রকমেরটাই আছে, সব রকম। এটা আমি বেশ পছন্দ করতাম, দাদির জন্য নিয়ে আসতাম। ওইটা আবার চিনি মুক্ত। হ্যাঁ, কলেজে যখন যেতাম নিয়ে আসতাম দাদির জন্য, এত খুশি হইতো, সবার কাছে গল্প দিত। তানিলা বিস্কিট নিয়ে আসছে আমার জন্য। কমপ্লিট। এই নাও তোমার খাবার। এগুলো হচ্ছে আমার স্বামীর খাদ্য। আচ্ছা, আমার খাদ্য এটা সে 1 মাস খাবে রাতের বেলা এই খাদ্যগুলো। আমার রাত্রে খিদে লাগে যায় সত্যি, সেজন্য এগুলো আমার প্রয়োজন। ধন্যবাদ বোজান, আপনাকে এত সুন্দর মানে কোট এনে দিলাম এবং আপনি এত সুন্দর প্যাকিং করে দিলেন আমার জন্য। আমার তো কাজে লাগলো না ছাই, নিজেরটা নিজেরই কাজে লাগলো। নিজেরটা নিজেই খাই। এতক্ষণ আমার দোষ, এতক্ষণ না, আমি একটা তোমার প্রশংসা করব। যা করব না, যা বলো বলো বলো, যাও না না, মানে বলতে চাইলাম যে হইলো। ও শুনবা না? ঠিক আছে, তুমি শুনতে যাও নি। আচ্ছা আচ্ছা, শোনো, আমি বলতেছিলাম যে এমন স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সে বাইরে থেকে কাজ করে এসে আমারও হেল্প করতেছে। ওকে, হ্যাঁ,
তো এতক্ষণ তো আমাকে বললে যে তোমার খাবারের জিনিস নিয়ে আসলে, আর আমার এই যে ওনারটা কোটা ভরলাম আমি, নিচে ইঁদুরে ফুটা করে দিছে। তো এই যে আমি ফোনে যখন বললাম বাসায় কোটা আছে, এই যে এই দুইটা বাস, আম্মুকে আমি জিজ্ঞেস করলাম, আম্মু বলে নাই, আমি কেমন করবো? ঠিক থাকে না, আমি যা আছি আমি যা বলবো তাই। এখানে দেখো এই যে এই কোটা হবে না? হবে। দেখেন কত সুন্দর, মানে আমি প্রথমে এটা নিয়ে এটা তো খুলতে পুরাটা উইরা পড়ে যাবে। সুন্দর, এখানে লিখে রাখা লাগবে কিন্তু, কারণ ফেস না আমি বুঝতে পারবো, সমস্যা নেই, দুইটাই আমি ফেস প্যাক। ফোটাও করছে সেই জায়গায়। আমার অনেকখানি ফেস প্যাক পরে গেছে, আমি এখনো ইউজই করি নাই। এখানে বেশি করে কাটলে একবার বের হয়ে যাবে। হ্যাঁ অনেক শক্ত। সে তুমি ডক্টরই করতে পারতাম, আর আমি হলে তোমার ভেতর থেকে গলি ওইভাবে বের করতাম। গুলি মনে হচ্ছে ধুলা উঠতেছে। পাউডার, এটা হচ্ছে কিসের? মুলতানি মাটি। আয়রন থেকে নিয়েছি আমি, ইউজ করবো এই ফার্স্ট টাইম আমি এই প্যাক ইউজ করবো। আমি ভাবছি যে মাঝে মধ্যে বাড়িতেও আমি কিনে এনে কালেকশন করি, কিন্তু ইউজ করি না। আমি এর আগে একটা পেজ থেকে, এটা হচ্ছে পিওর গ্লো ফেসিয়াল, এগুলো আমি কতগুলা কিনেছি, দেখেন একটাও আমি ইউজ করি না। হ্যাঁ এটা একদিন ইউজ করছিলাম আর এটা রাইখা দিছে। তারপরে এখানে আর ওইখানে ওই ডয়ারে প্রায় 7,000 টাকার, 7,000 টাকার কিনছি। না লাস্ট ফার্মার গুলো আমি সব ইউজ করছি, ওটা বেশ ভালো ছিল। ওগুলো তো ফেস মাস্ক, মানে ওই যে ওই টাইপের মাস্ক ইউজ করা খুব ইজি, একবারই শেষ হয়ে যায়, বুঝতে পারছো? ওইটাই কিনবা। এই দেখেন কি সুন্দর করে বক্স ভরে দিয়েছে, থ্যাংক ইউ। এই রাতের বেলা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে। ও মা, হলুদটার সাথে লালটার সাথে হলুদ একটু মিল রাখলাম, হারবে না, কোনো ব্যাপার না।